নমস্কার বন্ধুরা, শীতের শুরুতেই আলুর দম যেন বাড়িতে রান্না করতেই হবে। আর আলুর দমের কথা ভাবতেই মনে পড়ে যায় লাল লাল আলুর ঝোল, যেন আলুর তরকারি নয় মাটন রান্না হয়েছে। তবে আজকে আমি কিন্তু একটু আলাদা করে রান্না করেছি। থাম্বনেল দেখে হয়তো এতক্ষণ আপনারা আন্দাজ লাগিয়ে ফেলেছেন যে রান্নাটা একটু নয় অনেকটাই আলাদা হবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি 250 গ্রাম আলু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। তারপরে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে আলু ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মাত্র একটা সিটি দিলেই হবে, দুটো সিটি দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই, তাহলে আলু গলে যাবে। আলুগুলো সাইডে নিয়ে আমি হলুদ লবণ মাখিয়ে নেব। আর আলুর দমের টেস্ট বাড়ানোর জন্য আমি তড়কা তো লাগাবো না, কিন্তু আমি টমেটো আর ক্যাপসিকাম ভেজে নিচ্ছি। টমেটো আর ক্যাপসিকাম ডুমো করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম আর টমেটোর টেস্ট বাড়ানোর জন্য একদম মিহি করে কুচিয়ে আদা দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি আদা আমি কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার টমেটো আর ক্যাপসিকাম বেশ ভালো করে ভেজে নেব। ক্যাপসিকাম আর টমেটো বেশ ভালো করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি। আর শুকনো খোলায় একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আছে মশলার জন্য গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে হাফ চামচ আর গোটা ধনে হাফ চামচ, আর 4 থেকে 5টা লবঙ্গ দিয়েছি। এবার মশলার মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত মশলাটা হালকা ভেজে নেব। মশলা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে তরকারি তেতো হয়ে যাবে। মশলাটা হালকা ভেজে শিলনোড়াতে আমি গুঁড়ো করে নেব। খুব বেশি ফিনিশ করে না গুঁড়ো করলেও হবে, এতে করে রেসিপিটা দেখতে বেশি ভালো লাগবে। এবার কড়াইতে 2 টেবিল পরিমাণ তেল গরম করে নিয়ে হলুদ লবণ মাখিয়ে রাখা আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু ছোট আলুই নিয়েছি, তবে সাইজে একটু বড়। আপনারা যদি চান আলুর মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিতে পারেন, তাহলে সব মশলা আলুর ভেতরে সুন্দরভাবে ঢুকে যাবে। আমি কিন্তু আলুগুলো আস্তই রাখবো। আর আলুগুলো প্রথমে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আলুর ভেতরে হলুদ লবণ খুব সুন্দরভাবে ঢুকে যায়। আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আলুর মধ্যে একটা লালচে কালার চলে এসেছে। আলুগুলো প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দেব। একই কড়াইতে আবারও 3 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে ফোড়ন দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, একটা তেজপাতাও সাথে দেব। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা রেসিপির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিলে গ্রেভির টেস্ট অনেকটাই বেড়ে যাবে। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। ফোড়নের সাথে কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে পেঁয়াজ, রসুন, আদা বাটার একটা পেস্ট দিয়ে দিচ্ছি। আমি জল দিয়ে একটু পাতলা করেই বেটে নিয়েছিলাম। এবার স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে দিচ্ছি। আর হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার পেঁয়াজ, রসুন, আদা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ফোড়নের সাথে বেশ ভালো করেই ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করে। আর মশলাটা ফোড়নের সাথে আমি কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় হাফ বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই। টক দইয়ের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। আমি এখানে হাফ বাটি টক দই দিয়ে দিচ্ছি। আমার টক দইটা কিন্তু একটু বেশিই টক ছিল, সেই জন্য আমি পরিমাণটা কমিয়ে দিয়েছি। চাইলে এখানে টক দইয়ের পরিমাণটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। রেসিপির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। আর দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। আর আমরা যেভাবে আলুর দম বাড়িতে রান্না করি সেই রেসিপিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা চ্যানেলের ভেতরে ঢুকে দেখে আসতে পারেন। আলুর সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি হাফ বাটি পরিমাণ টক দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু বেশি দেব না, কারণ আমি গা মাখা ঝোল করে রেসিপিটা নামিয়ে নেব। ঝোলটা বেশ ভালো করে ফুটে আসলে প্রথমে যে ক্যাপসিকাম, টমেটো আর আদা আমি ভেজে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
আর শুকনো খোলায় যে একটা মশলা রেডি করে নিয়েছিলাম, সেই মশলাটা এখন দিয়ে দেব। তবে ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। আমি কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, আবার কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর এখানেও শুকনো লঙ্কা আছে। তাই ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। কেউ যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কা চেরাটাকে স্কিপ করতে পারেন। আর খানিকটা ধনেপাতা কুচি দিয়ে এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব উপকরণগুলো দেওয়ার পর তরকারিটা যাতে সুন্দরভাবে মজে আসে সেই জন্য আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এতে করে ক্যাপসিকাম, টমেটো আর তরকারিটা সুন্দরভাবে মজে আসবে। 2 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আলুর দম কিন্তু আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি। আর আজকের আলুর দমের এই নতুন রান্নাটা কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।